প্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সকলকে সুস্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2। অধ্যায়টার শিরোনাম হচ্ছে ভেক্টর। আমরা সাধারণত ভেক্টর 9, 10 অর্থাৎ এসএসসি লেভেলে কিন্তু পড়েছি, আর যারা হায়ার ম্যাথ ছিল না তাদের জন্য কোনো সমস্যা নেই, কারণ ভেক্টর যে অধ্যায়টা আমরা এখন শুরু করেছি সম্পূর্ণ নতুন একটা চ্যাপ্টার আর কি। এখন এই শর্ট সিলেবাসে যখন আমাদের ছিল এই অধ্যায়গুলো কিন্তু আমাদের ছিল না। এখন আমাদের যেহেতু ফুল সিলেবাস, অধ্যায়গুলো আমাদের কিন্তু থাকছে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট মনোযোগ সহকারে দেখার জন্য। দেখো, রাশি বলতে আমরা কি বুঝি? রাশি বলতে আমরা বুঝি, দেখো লেখা আছে, ভৌত জগতে যা কিছু পরিমাণ নির্ণয় করা যায় বা যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে আমাদের রাশি। এখন এরপর আমাদের কাজ করতে হবে, সেটা হচ্ছে এমসিকিউ থাকতে পারে, আবার শর্ট কোশ্চেনের জন্য থাকতে পারে, যেটা ক নম্বর বলে আর কি। রাশি হচ্ছে দুই প্রকার। দেখো, একটা হচ্ছে আমাদের স্কেলার রাশি, আর আরেকটা নাম হচ্ছে অদিক। অদিক অর্থ কি? যার কোনো দিক নির্ণয় করা সম্ভব হয় না, বা অর্থাৎ দিক নেই আর কি। আর ভেক্টর রাশি কি? ভেক্টর অপর একটা নাম হচ্ছে সদিক, মানে কি এর দিক আছে আর কি। ওকে, এখন স্কেলার রাশি আমাদের সংজ্ঞাও জানতে হবে, এবং পাশাপাশি যেগুলো লাগবে সেগুলো উদাহরণগুলো অবশ্য লাগবে, যেহেতু আমাদের এমসিকিউ অবশ্য কাজে লাগবে, বিশেষ করে বিভিন্ন পরীক্ষা, ইন্টারমিডিয়েট যে পরীক্ষা, এমনকি অ্যাডমিশন পরীক্ষা অবশ্য লাগবে। হ্যাঁ, আচ্ছা ওকে। স্কেলার ও অদিক রাশি, যেমন দেখো, যে সকল ভৌত রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে স্কেলার বা অদিক রাশি বলে। যেমন ওই উদাহরণগুলো তোমাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ মুখস্থ করার জন্য। তোমরা যদি স্কেলার রাশির উদাহরণটা তোমরা জানো বা মুখস্থ থাকো, তখন বাদ বাকি উদাহরণগুলো মনে রাখবা ভেক্টর রাশির মধ্যে আবদ্ধ, তাহলে তোমাদের সুবিধা হবে আর কি। যেমন দৈর্ঘ্য, ভর, সময়, দূরত্ব বা দ্রুতি, আয়তন, ঘনত্ব, তাপমাত্রা, কাজ, শক্তি ইত্যাদি। আরও অনেক কিছু আমাদের বাস্তব জীবনে আরও অনেক কিছু উদাহরণ আছে, কিন্তু আপাতত এই উদাহরণগুলো হলে আমাদের জন্য যথেষ্ট। ওকে, ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে।